আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। সো আমরা আজকে পেন টুলের আরো একটি ক্লাস করব। আমরা গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম যে পেন টুল আমরা শেপ মোড রেখে কখন পেন টুলটাকে ইউজ করতে পারি বা শেপ মোডে রেখে আমরা পেন টুলে কি কাজ করতে পারি, এবং আজকে আমরা কথা বলবো যে পেন টুলটাকে আমরা পাথ মোডে রেখে কখন ইউজ করব এবং পাথ কি এবং হচ্ছে শেপ কি, এই বিষয়টা হচ্ছে আমরা একটু আলোচনা করব। ওকে, দেন হচ্ছে আরো ডিটেইলস আমরা এটা নিয়ে কথা বলবো। ফাইনালি যে আমরা একটা ইমেজকে কিভাবে ক্লিপিং করতে হয় সেই বিষয়টা আমরা আজকের ক্লাসে দেখব। সো আমরা চলে যাচ্ছি ফটোশপে। আমরা ফটোশপে চলে আসলাম, এখানে আমরা পেন টুলে আছি। সো পেন টুলে রেখে আমি প্রিভিয়াস একটু শেপ মোডে চলে যাব এখানে। তো শেপ মোড কি করতেছে দেখেন, শেপ মোডে হচ্ছে জাস্ট আমরা এইভাবে ক্লিক করে করে আমরা একটা অবজেক্ট তৈরি করতে পারলাম। ওকে, সো এই যে আমরা একটা অবজেক্ট তৈরি করলাম, এটাই বলা হচ্ছে শেপ। সো শেপ মোডে রেখে আমরা এইভাবে যে কোনো অবজেক্ট তৈরি করে ফেলতে পারি। ওকে, এখন কোশ্চেন এটা থাকতে পারে অবজেক্ট বা শেপ মোড কি বা শেপটা কি এবং হচ্ছে আপনার পাথ যে আমরা বলতেছি পাথ বিষয়টা কি, এটা একটু কনফিউশন থাকতে পারে অনেকের মধ্যে। ওকে, সো আমি এখানে আবার হচ্ছে পেন টুলে গেলাম, এখান থেকে পাথ মোডে যাই। পাথ মোড থেকে আমি এখান থেকে একটা এইভাবে একটা সার্কিট তৈরি করলাম বা একটা কিছু ড্র করলাম, হ্যাঁ, যে কোনো একটা কিছু। সো এখন এই দুইটার মধ্যে আমরা একটু পার্থক্যটা দেখবো যে শেপটা অ্যাকচুয়ালি কি আর পাথ অ্যাকচুয়ালি কি। অ্যাকচুয়ালি দুইটা বিষয় কিন্তু ঘুরে ফিরে একই বিষয়, রাইট? যেমন আমরা যদি এটার কথা বলি যে এই যে আমরা পাথটা দেখতে পাচ্ছি, আমরা যদি এখানে সংজ্ঞা দিতে চাই অ্যাকচুয়ালি পাথ কি, তো এখানে দেখেন পাথ হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যেটা ভেক্টর নিয়ে অ্যাকচুয়ালি কাজগুলো হয়ে থাকে, কাজগুলো করে থাকে। সো আমরা অত ডিটেলসে যাব না বিকজ এটা ম্যাথমেটিক্যাল বিষয়। সো এখানে আমরা যেভাবে সহজে বুঝতে পারি আমাদের এই ফটোশপ বা ইলাস্ট্রেটর এই আমাদের কাজের ক্ষেত্রে, সো পাথ হচ্ছে উইদাউট ফিল, অর্থাৎ আমরা পেন টুলের পাথ মোডে রেখে যখন কোনো একটা কিছু তৈরি করব, কোনো একটা কিছু ড্র করব, সেখানে যখন কোনো ফিল থাকবে না তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পাথ। যেমন হচ্ছে এই যে আমরা পাথ এখানে তৈরি করলাম, এখানে আমার কোনো ফিল নেই, রাইট? সো এখন এটাকে আমরা সাধারণত বলে থাকবো হচ্ছে পাথ। ওকে, বাট ঠিক সেম ভাবে দেখেন এই যে আমার যে অবজেক্টটা আমরা এখানে তৈরি করলাম আপনার শেপ মোড রেখে, সো এখানে কিন্তু আপনার আমরা দেখতেছি একটা ফিল আছে, রাইট? সো এখানে একটা ফিল আছে, আবার কিন্তু এখানে পাথও আছে। ওকে, সো আমরা শেপ কখন বলবো? শেপ হচ্ছে যখন আমরা পাথটাকে বলবো শেপ। পাথ উইথ ফিল হচ্ছে শেপ, আর পাথ উইদাউট ফিল হচ্ছে পাথ, রাইট? সো আমরা খুব সহজে এটা বোঝার ট্রাই করবো যে পাথের মধ্যে আপনার ফিল থাকবে না সেটা আপনাকে পাথ বলতেছে, আবার যে পাথ দিয়ে আমরা কোনো একটা আপনার হচ্ছে একটা সার্কিট বা কোনো একটা কিছু ড্রয়িং করলাম, সো তখন সেটাকে আমরা ফিল যখন দিব তখন সেটাকে আমরা বলতেছি যে শেপ। অলরাইট, সো আমি এখানে এগুলো ডিলিট করে দেব, কন্ট্রোল জেড দিয়ে আমি আনডু করে দিচ্ছি। অলরাইট, সো আমরা যে বিষয়টা দেখলাম এখানে যে আমরা কিন্তু শেপ মোডে গিয়ে আমরা কিন্তু আলটিমেটলি আমরা একটা অবজেক্ট ড্র করে ফেলতে পারতেছি, রাইট? যেমন হচ্ছে এখান থেকে গেলে আমরা শেপ মোডে যাই, যে কোনো একটা অবজেক্ট আমরা এখানে আলটিমেটলি ড্র করে ফেলতে পারতেছি। ওকে, বাট আমরা পাথ মোডে কখন কাজ করব, পাথ মোডটা কিভাবে আমরা ইউজ করব সেটা আমরা এখন দেখবো। সো এটাকে আমি ডিলিট করে দিই। আমি এখান থেকে পাথ মোডে যাই, আমি এখান থেকে একটা নতুন লেয়ার নিলাম। সো আমি দেখেন এখান থেকে যে কোনো ভাবে এটা আমি কার্ভ করতে চাই, এইভাবে কার্ভ করলাম, কোনো প্রবলেম নেই। সরি, আমি এখান থেকে শেপ মোডে যাব না, পাথ মোডে যাব। ওকে, অলরাইট, এখন আমি যদি এখান থেকে নেই একটা পয়েন্ট আমি তৈরি করলাম, অবশ্যই জানেন এটা কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট। সো আমি এখানে নিলাম, আমি কিন্তু চাইলে এইভাবে একটু কার্ভ করতে পারি এখান থেকে, এবং দেখেন এখানে আমাদের যে আপকামিং যে হ্যান্ডেলটা আছে এটাকে আমরা চাইলে ব্রেক করে দিতে পারি। সো ব্রেকটা আমরা কিভাবে করব, এই জায়গায় আমরা মাউসটা নিয়ে জাস্ট অল্টার প্রেস যদি করি তাহলে হচ্ছে এটা কেটে যাবে, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে বলছি, রাইট? সো আমি যদি এখান থেকে এইভাবে আমি কন্ট্রোল জেড দিয়ে আমি এখান থেকে এইভাবে হচ্ছে আমি একটা পাথ এখানে তৈরি করব, রাইট? সো দেখেন আমার কিন্তু এখানে একটা পাথ এখানে তৈরি হয়ে গেছে, রাইট? বাট আমি যদি এখানে বাইরে একটা ক্লিক করি, দেখেন এখান থেকে যদি আমি যাই, এখানে যাই, দেন হচ্ছে আমি আমার যে লেয়ার অপশনগুলো আছে এই জায়গার মধ্যে দেখেন চ্যানেল এবং পাশে একটা অপশন দেওয়া আছে পাথ। এখানে যদি যাই, এই যে আমরা যে পাথটা অঙ্কন করলাম, যে পাথটা ড্র করলাম, সেটার জন্য অটোমেটিকলি আমার এই পাশে একটা আপনার পাথ তৈরি হয়ে গেছে। সো এখানে লিখে আছে দেখেন ওয়ার্ক পাথ। আমি যদি বাইরে ক্লিক করি এখানে, তাহলে দেখেন আমার এই পাথটা কিন্তু দেখা যাচ্ছে না। ওকে, অলরাইট, সো এখন যদি আমি আবার এখান থেকে নতুন করে কিছু একটা আঁকি, তাহলে দেখেন কি হচ্ছে,
আমার যে পূর্বে যে পাথটা ছিল সেই পাথ কিন্তু নাই, আবার নতুন করে এখানে ড্র হওয়া শুরু হয়ে গেছে, রাইট? এখানে বিষয়টা হচ্ছে আপনার যতক্ষণ পর্যন্ত আমি কন্ট্রোল জেড করে এটাকে ফেরত আনলাম, যতক্ষণ পর্যন্ত এখানে ওয়ার্ক পাথ লেখা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার এটাকে টেম্পোরালি ধরা হবে। অর্থাৎ এখন আপনি যদি এখন এই ফাঁকা অংশে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এটা আর দেখা যাবে না। কিন্তু আপনি যদি আবার এই যে পাথের যে লেয়ারটা আছে এটার মধ্যে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি আবার এটাকে দেখতে পাচ্ছেন। ওকে, বাট এখানে আপনি যদি প্রফেশনালি কাজ করতে চান আপনি কি করতে হবে, এখানে একটা পাথ করার পর এটাকে আপনার রিনেম করে দিতে হবে। সো আমি এখানে এসে এই ডবল ক্লিক করলাম এই লেয়ারের উপরে, এখানে একটা আপনার যে পাথ যেটা নাম আমরা দিব, কি নাম আমরা দিতে চাচ্ছি আমার লেয়ারটাকে, সে একটা নাম আমরা এখানে দিতে পারি। তো আমি এখানে দিলাম হচ্ছে পাথ 1, আমি এখানে দিলাম পাথ 1। ওকে, এইভাবে আমি নাম দিলাম। ওকে, দিয়ে আমি যদি ওকে দিই তাহলে দেখেন আমার এখন এটা আর ওয়ার্ক পাথ নাই। এখন আমি যদি বাহিরে একটা ক্লিক করি এবং আমি এখান থেকে পেন টুলে যাই, আবার যদি এখান থেকে একটা পাথ ক্রিয়েট করার ট্রাই করি তাহলে দেখেন আমার কিন্তু নতুন একটা পাথের জন্য একটা লেয়ার তৈরি হয়েছে। তার মানে আমার আগের পাথটা কিন্তু অলরেডি এখানে আছে, আবার এখানে নতুন একটা লেয়ার তৈরি হয়েছে। অলরাইট, সো এই জিনিসটা আমরা খেয়াল রাখবো যখন আমরা কাজ করব প্রফেশনালি, তখন আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সো আমি এখন এটাকে ডিলিট করে দিই, নিচেরটাকে ডিলিট করে দিই। সো এটা আছে, এটা থাক। আমি লেয়ারে চলে আসলাম। ওকে, লেয়ারে চলে আসলে দেখেন আমার কিন্তু এখন এই পাথটা দেখা যাচ্ছে না, রাইট? সো আমি এখানে পাথে যাই, আমি হচ্ছে এই পাথের মধ্যে ক্লিক করব, তাহলে দেখেন আমি আবার আমার এই পাথটাকে দেখতে পাচ্ছি। ওকে, এখন আমি চাচ্ছি যে আমি এই পাথ এখানে আঁকলাম, এটাকে আমি যদি চাই যে আপনার মডিফাই বা মডিফিকেশন করব, তখন আমরা কি করতে পারি, আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে যাই, ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে আমরা এটাকে সিলেক্ট করতে পারি। ওকে, এখানে বাড়তি একটু অংশ আছে যেটা মেবি এখানে আমার তৈরি হয়ে আছে। সো এটা আমরা ডিলিট করে দিই। অলরাইট, আমি এখানে চলে আসি, এটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে এখানে চলে আসে। তো আমি যদি চাই এই পার্টটাকে আবার আমি সিলেক্ট করব, দেন হচ্ছে দেখেন আমি ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে এটাকে সিলেক্ট করতে পারলাম। দেন হচ্ছে আমি আবার এখান থেকে পেন টুলে যাইতে পারি, যে হচ্ছে এখানে আমি ক্লিক করে এটা মাইনাস হয়ে যাচ্ছে, রাইট? আবার যদি আমি এখানে অ্যাড যে পাথের উপরে মাউসটা নেই, তাহলে হচ্ছে এখানে দেখেন প্লাস যে বাটন আছে, প্লাসটা চলে আসতেছে। তার মানে আমার এখানে বলতেছে আমি চাইলে এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো, রাইট? অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে আমি চাইলে এখান থেকে কন্ট্রোল ধরে এটাকে আমি এইভাবে মডিফাই করতে পারবো। আমি চাইলে এখান থেকে অল্টার ধরে এইভাবে মডিফাই করতে পারবো। হ্যাঁ, অনেক কিছু আমি করতে পারবো এখান থেকে। কন্ট্রোল জেড দিলাম, আমি কন্ট্রোল জেড দিয়ে আমি কন্ট্রোল শিফট জেড দিয়ে আমি এটাকে আবার ফেরত আনবো। ওকে, দেন হচ্ছে আমি যদি চাই যে এখান থেকে আমি কি করব, আরো হচ্ছে যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম সেই অ্যাঙ্কর পয়েন্ট গুলো মাইনাস করে দিব। তো আমরা তাও করতে পারি, বাট আমি এখন কি করব যে এখানে যে পাথ এখানে আমরা আঁকলাম, আমি চাচ্ছি যে পাথটাকে একটা ফিল দিব। দেখেন পাথ আলটিমেটলি হচ্ছে একটা সিলেকশন। ওকে, আমরা পাথ কখন ইউজ করব, আমরা যেভাবে হচ্ছে এখানে সিলেকশন টুল দিয়ে কোনো সিলেকশন তৈরি করার জন্য সিলেকশন টুলটাকে ইউজ করতাম, বাট এই পাথ মোডটাকে আমরা তখন ইউজ করতে পারি কোনো একটা সিলেকশন যদি আমাদের তৈরি করার প্রয়োজন হয়, কাউকে যদি সিলেকশন করতে হয়, কোনো অবজেক্টে সিলেক্ট করতে হয়, তখন আমরা কিন্তু এই পাথ মোডটাকে ইউজ করতে পারি, রাইট? আলটিমেটলি এটা কিন্তু আমার একটা সিলেকশন। এটা আমরা সিলেকশন কিভাবে বুঝবো, দেখেন আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি তাহলে দেখেন এখানে আমার মেক সিলেকশন নামে একটা অপশন আছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে ফেদার একটা অপশন আছে, ফেদার দিতেও পারেন নাও পারেন। সো আমি ওকে দিলাম, তাহলে দেখেন আমার এখানে যে পেন টুলের যে আমি পাথ আঁকছিলাম সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমার এখানে পুরো ডকুমেন্টে সিলেক্ট হয়ে গেছে। এটা আমি ইনভার্স করে দেবো কন্ট্রোল শিফট আই দিয়ে, তাহলে দেখেন আমার শুধু এই যে যতটুকু অংশে পাথ আঁকছিলাম সেই অংশটুকু আমার এখানে সিলেক্ট আছে। ওকে, আমি কন্ট্রোল জেড দিচ্ছি, আনডু করে দিচ্ছি। সো এটা আমরা আরেকভাবে সিলেকশন তৈরি করতে পারি, সেটা হচ্ছে আমি যদি পাথের মধ্যে যাই, এখানে যদি আমি কন্ট্রোল ধরে সিলেক্ট করি, কন্ট্রোল ধরে এই পাথের লেয়ারটার মধ্যে ক্লিক করি, তাহলে দেখেন এটা সিলেক্ট হয়ে যাবে। সো এখানে এটা পুরোটা সিলেক্ট হয়ে আছে। আমি চাইলে এখান থেকে সিলেকশন থেকে আমি এখান থেকে ইনভার্স করে দিতে পারি। হ্যাঁ, এইভাবে আমি এটাকে সিলেক্ট করে দিতে পারি। অলরাইট, এখন যদি আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করি, দেখেন এখানে একটা কালার কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। ওকে, সো আমি কন্ট্রোল জেড দেবো, এখানে আমি এইভাবে কালার অ্যাপ্লাই করবো না, আমি কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকে এই পাথ মোডে নিয়ে আসলাম। ওকে, এখন আমি চাচ্ছি এই যে এটা পাথ যেহেতু, সো এই পাথ মধ্যে আমি হচ্ছে একটা ফিল দিব, মানে আমি এটাকে একটা অবজেক্টে রূপান্তর করব। ওকে, একটা জিনিস মনে রাখবেন, পেন টুলস অলওয়েজ হচ্ছে আপনার পাথ এবং শেপ নিয়ে কাজ করতেছে, এবং এই পাথ এবং শেপ দুইটাই হচ্ছে ভেক্টর। ওকে,
ভেক্টর এবং পাথ এবং শেপ অলওয়েজ হচ্ছে ভেক্টর। বাট আমি যদি এখানে এখন এটাকে রাইট বাটন ক্লিক করে সিলেকশন করি, অথবা আমি এখান থেকে পাথ মোড থেকে সিলেকশন করি, অথবা আমি হচ্ছে আপনার কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ধরে ইন্টার প্রেস করি, তাও হচ্ছে আমার এটা সিলেক্ট হবে। ওকে, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে আমি ইন্টার প্রেস করলাম, তাও এটা সিলেক্ট হবে। বাট সিলেকশন হওয়ার পর আমি যেহেতু আমার পুরোটা শেপ সিলেক্ট হয়ে গেছে, এখন আমি কন্ট্রোল শিফট আই দিয়ে অথবা আমি এখান থেকে সিলেক্ট মেনু থেকে আমি ইনভার্স করে দিলাম। এখন যদি আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করি, তাহলে যেটা হবে, এটা হচ্ছে ঠিকই একটা কালার অ্যাপ্লাই হয়েছে, বাট এটা কিন্তু আমার আর হইল না, আপনার হচ্ছে ভেক্টর হইল না, এটা একটা আপনার নর্মাল একটা অবজেক্ট হয়ে গেছে। ওকে, আমাকে কি করতে হবে, এখানে যদি আমি কালার অ্যাপ্লাই করতে চাই বা আমি এখানে যদি একটা অবজেক্টে এটাকে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এটা একটু ভিন্ন ওয়েতে আমাকে এখানে ফিল্ডটা অ্যাপ্লাই করতে হবে। সো আমি কন্ট্রোল জেড দিচ্ছি আবার। অলরাইট, আমি এই পজিশনে আছি, আমি ধরে নিচ্ছি এটাই আমার একটা অবজেক্ট হবে। সো আমি কি করব, দেখেন এখানে আমার লেয়ারের যে প্যানেল আছে, লেয়ারের খুব নিচে এখানে একটা অপশন আছে। ওকে, এটাকে বলা হয় হচ্ছে আপনার লেয়ার অ্যাডজাস্টমেন্ট। সো এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে হচ্ছে এখানে আমরা অনেকগুলো অপশন পাবো। তার মধ্যে হচ্ছে এখানে সলিড কালার নামে একটা অপশন আছে। তো আমি যদি সলিড কালারে ক্লিক করি, তাহলে দেখেন আমার এখানে এটা কালার অ্যাপ্লাই হয়ে গেছে, রাইট। সো এখানে মেবি একটা প্রবলেম হয়েছে, এবং এই প্রবলেমটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা আমি ঠিক করে রাখছি। সো এখানে কি প্রবলেমটা হয়েছে আমি জাস্ট একটু এক্সপ্লেন করে দিচ্ছি আপনাকে। আমি এখন যে আপনার যে কালারটা অ্যাপ্লাই করলাম, এবং এখানে আমার একটা আমি যে অংশটুকুর মধ্যে হচ্ছে আপনার সিলেকশন করেছিলাম, বা যে অংশটুকুর মধ্যে আমি পেন টুল দিয়ে পাত করেছিলাম, আমার ওই অংশটুকু হচ্ছে দেখেন আপনার হোয়াইট আছে, এবং বাকি অংশগুলো দেখেন আপনার একটা কালার আছে, তাই না। এখানে বিষয় হচ্ছে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিই, তাহলে দেখেন আমার হচ্ছে এতটুকু অংশ কেটে গেছে, রাইট। তার মানে এই অংশটুকু আমার নাই, ফাঁকা হয়ে গেছে। বাট আমি যেহেতু ফিল করছি, তাহলে আমার পুরো লেয়ারটাই হচ্ছে ফিল হয়ে গেছে। ওকে, এখানে যে প্রবলেমটা হয়েছে, আমি একটু কন্ট্রোল জেড দিই। অলরাইট, আমি এই পজিশনে আছি। এখানে আমার একটাই দেখেন যে আমি যখন পেন টুলে ছিলাম, পেন টুলে থাকা অবস্থায় আমার এখানে কিছু অপশন আছে, রাইট। সো এই অপশনের মধ্যে এখানে একটা অপশন আছে, দেখেন এখানে পাথ অপারেশনস। সো এই পাথ অপারেশনের মধ্যে আমার এখানে সাবস্ট্রাক্ট ফন্ট শেপ, এই পার্টটা, এই অংশটা সিলেক্ট করা ছিল, রাইট। সো যখন এই সাবস্ট্রাক্ট ফন্ট শেপ সিলেক্ট করা থাকবে, তখন হচ্ছে আপনি যে অংশটুকু সিলেক্ট করবেন, ওই অংশটুকু দিয়ে আপনার পিছনে যে অংশটুকু থাকবে, সেই অংশটুকু কেটে যাবে, রাইট। সো আমরা যেহেতু এখানে অংশটুকু কাটবো না, আমরা হচ্ছে এখানে নতুন একটা শেপ তৈরি করব, বা নতুন একটা অংশ তৈরি করব, রাইট। এখন যদি আমি আপনার এখানে যাই, এখান থেকে হচ্ছে আমি সলিড কালারে যাই, এবং হচ্ছে এখান থেকে কালার চেঞ্জ করে দিই। অলরাইট, তাহলে দেখেন আমার কিন্তু আর ওই প্রবলেমটা হয় নাই, রাইট। সো তার মানে এটা কি বুঝতে পারলাম, আমরা অবশ্যই যখন পেন টুলে থাকবো, যদি আমাদের নতুন কোনো শেপ বা অবজেক্ট তৈরি হয়, অবশ্যই আমাকে এখানে কম্বাইন শেপে থাকতে হবে, রাইট। সো এই অবস্থায় দেখেন আমরা এখানে যে শেপটা তৈরি করলাম, এটা চাইলে আমরা মুভ টুলে যাই, মুভ টুল থেকে এখানে আমরা এটাকে মুভ করতে পারি, রাইট। সো এটা আমি যদি এখন কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করি, এবং এটাকে আমি এইভাবে বড় করি, দেন হচ্ছে আমি এটাকে আবার এইভাবে ছোট করি, তাহলে আমার অবজেক্টটা কিন্তু নষ্ট হবে না। রিজন, আমার এটা হচ্ছে একটা ভেক্টর, রাইট। এখন এটা একটা ভেক্টর কি ভেক্টর না, এটা এক্সাম্পল আমি কিভাবে বুঝবো, বা আপনি কিভাবে বুঝবেন যে অ্যাকচুয়ালি আমি পেন টুল যে ভেক্টর হিসেবে কাজ করছে, এটা কতটুকু রিয়েলিটি। হ্যাঁ, সো আমি এখানে জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দিব। এটা এখানে থাক, আমি কি করব, পেন টুলে যাব না, রাইট। পেন টুলে যদি সিলেক্ট করি, তাহলে দেখেন আমার এখানে আপনার শেপ এবং পাথ দুইটা মোডই আছে, কিন্তু এখানে পিক্সেল নামে একটা অপশন আছে, যেটা এখন হিডেন আছে, রাইট। এই পিক্সেলসটা হচ্ছে আপনার রাস্টার, যেটা হচ্ছে রাস্টার হিসেবে কাজ করবে, পিক্সেল নিয়ে কাজ করবে। সো এই পিক্সেল, এই বিষয়টাকে আমরা একটু ভিজিবল করি। আর এটা ভিজিবল করতে হলে আমরা হচ্ছে এখানে দেখেন যে যে আপনার রেক্টেঙ্গেল, দেন হচ্ছে রাউন্ডেড, দেন হচ্ছে ইলিপ্টিক্যাল, এখানে কিছু টুলস আছে, রাইট। এই টুলস গুলোকে আমরা এক নামে বলে থাকি হচ্ছে আপনার শেপ টুল। ওকে, সো আমরা যখন এখানে শেপ টুলে চলে আসবো, শেপ টুলে আসলে আমরা যদি এখানে যাই, তাহলে আমরা তিনটা অপশন এখানে ভিজিবল দেখতে পাবো, রাইট। সো আমরা যদি শেপ মোড রেখে, পাথ মোড রেখে এখান থেকে কোনো শেপ তৈরি করি, তাহলে এটা হবে কি ভেক্টর, রাইট। আমি যেটা আঁকলাম এটা এখন কি ভেক্টর। বা আমি এখানে এটা সিলেকশন রেখে আমি যদি এখান থেকে পাথ মোডে যাই, দেন হচ্ছে আমি এখান থেকে হচ্ছে একটা রাউন্ড নিলাম, আমি এখানে একটা
এইভাবে পাত তৈরি করলাম। ওকে, তৈরি করার পর এখানে কিন্তু কোনো কালার নেই। সো আমি এখান থেকে যদি লেয়ার অ্যাডজাস্টমেন্টে যাই, দেন হচ্ছে এখানে সলিড কালার দিয়ে এটাকে ফিল করে দিই, তারপরেও কিন্তু আমার এটা কি হয়ে যাবে, একটা ভেক্টর হয়ে যাবে। এটাও কিন্তু আমার একটা ভেক্টর, রাইট? এটা আমার ভেক্টর। সো এই তিনটা ভেক্টর কিভাবে, আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি এখান থেকে বড় করলাম, আবার হচ্ছে এখানে ছোট করলাম, আর এখানে ওকে দিলাম, দেন হচ্ছে আবার এটাকে সিলেক্ট করলাম, আবার এখানে বড় করলাম। তাহলে দেখেন আমার কিন্তু এই অবজেক্টটা কোনো অংশে হচ্ছে পিক্সেলেট হয় না, অর্থাৎ আমার পিক্সেলগুলো বের হয়ে যায় না, বা আমার ইমেজটা বা আমার যে অবজেক্টটা সেটা কিন্তু নষ্ট হয় না। এই দুইটার ক্ষেত্রেও সেম হবে। ওকে, সো আমি আরেকটা অবজেক্ট নিব এখান থেকে পিক্সেল সিলেক্ট করে। সো আমি এখান থেকে নিলাম একটা শেপ, দেন হচ্ছে আমি এখানে পাথ থেকে যাব, আমি হচ্ছে পিক্সেলে ক্লিক করি, দেন আমি হচ্ছে এখান থেকে অবশ্যই একটা নতুন লেয়ার নিতে হবে, আমি নতুন একটা লেয়ার নিলাম, দেন হচ্ছে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে একটা এইভাবে সিলেকশন বা একটা অবজেক্ট আমি তৈরি করলাম। ওকে, অলরাইট। তৈরি করার পর আমি মুভ টুলে গেলাম, মুভ টুলে দেখেন আমি এখানে এটা মুভ করতে পারছি, বাট এখানে ডিফারেন্স দেখেন, এখানে দেখেন আমার এই যে আপনার চারদিকে একটা আইকন দেখতে পাচ্ছেন, এটা মানে হচ্ছে এটা হচ্ছে আপনার ভেক্টর লেয়ার্স, বাট এই যে এখানে দেখেন এটা হচ্ছে আপনার রাস্টার লেয়ার। সো আমরা আরো ক্লিয়ার হবে এখানে, এই পার্টটাকে আমি ধরে কন্ট্রোল টি দিলাম, এটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি এটাকে ছোট করে দিচ্ছি প্রথমে, রাইট? আমি এভাবে অনেক ছোট করে দিলাম, এখান থেকে ওকে করলাম, রাইট? এখন আমি আবার এটাকে কন্ট্রোল টি দিলাম এবং হচ্ছে এটাকে অল্টার ধরে আমি এটাকে বড় করলাম, রাইট? সো ওকে দিলাম। তাহলে দেখেন আমার এই ইমেজটা নষ্ট হয়ে গেছে, বা আমার এই যে অবজেক্টটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে, যেটা আমার এই ক্ষেত্রে কিন্তু হয় নাই। তার মানে আমরা এর থেকে বুঝতে পারলাম যে পেন টুল দিয়ে আমরা যখন কোনো অবজেক্ট তৈরি করবো সেগুলো আলটিমেটলি ভেক্টর হয়ে যাবে, রাইট? তবে এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, যেহেতু আমরা যে ফটোশপে কাজ করছি এবং ফটোশপের যে আমরা ক্যানভাসটা নিই, ক্যানভাসটা অলরেডি পিক্সেল। সো একটা পর্যায়ে কিন্তু আমরা যদি এটাকে বড় করতে থাকি, একটা পর্যায়ে গিয়ে আমরা এই পিক্সেলেট হয়ে যাবে, আমাদের ইমেজটা বা এই অবজেক্টটা পিক্সেলেট হয়ে যাবে। সো আমি যদি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, আমি কন্ট্রোল প্লাস এখানে দিচ্ছি, আমি জাস্ট এখান থেকে আরো কন্ট্রোল প্লাস দিব, তাহলে দেখেন বড় করে দিচ্ছে, রাইট? সো এই যে আমরা স্কোয়ার বক্স গুলো দেখতে পাচ্ছি, সো এইগুলো হচ্ছে পিক্সেল। সো আমি যদি একটা পর্যায়ে আরো বড় করি, দেখেন অনেক বড় হয়ে যাবে এবং আমার এই পিক্সেল গুলো কিন্তু বের হয়ে যাবে, রাইট? এই পিক্সেল গুলো দেখা যাচ্ছে। ওকে, সো যেহেতু আমার হচ্ছে ইমেজটা, আমার ক্যানভাসটাই হচ্ছে পিক্সেলের, সো এই কারণে একটা পর্যায়ে গিয়ে আমার যে এখানে যে শেপটা আমরা তৈরি করবো, এটাও আলটিমেটলি আমার যে পিক্সেল গুলো থাকবে সেই পিক্সেল গুলো এখানে বের হয়ে আসবে, যেটা ইলাস্ট্রেটরে যদি আমরা করি তাহলে এটা কখনো এই পিক্সেল গুলো বের হবে না, রাইট? সো পেন টুলে আমরা করলে এটা পিক্সেল গুলো বের হলো, নরমালি এটা নষ্ট হবে না, আমার যতটুকু ইউজ করার প্রয়োজন হয় অতটুকুর মধ্যে এটা নষ্ট হবে না। সো এটাই হচ্ছে পিক্সেল এবং হচ্ছে রাস্টারের একটা পার্থক্য। ওকে, সো আমরা দেখলাম যে আমরা পেন টুলের যে শেপ মোড দিয়েও আমরা শেপ তৈরি করতে পারি, আমরা চাইলে পেন টুলের যে পাথ মোড আছে সেই পাথ মোড দিয়েও আমরা কি করতে পারি, শেপ তৈরি করে ফেলতে পারি বা কোনো সিলেকশন তৈরি করতে পারি। সো এখন আমরা দেখব যে পেন টুলের পাথ মোড ইউজ করে আমরা কি করতে পারি, রাইট? সো আমি এখানে একটা ডকুমেন্টে চলে আসি। সো এখানে একটা ইমেজ আমরা এখানে করে রাখছি, আমি ইমেজটাকে আনলক করে দিলাম। সো এখন এই ইমেজটাকে আমি হচ্ছে পেন টুলের কাজ করব, রাইট? আমি হচ্ছে আমরা এই ইমেজটা থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। ওকে, সো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করতে গেলে কি করতে হবে, আমরা এখানে পেন টুলে যাই, যদি আমরা সিলেকশন টুল দেখাচ্ছিলাম এখানে কুইক সিলেকশন টুল আছে, হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা সিলেক্ট তৈরি করতে পারেন সিলেকশন, বাট এটা কিন্তু মানে আপনার পারফেক্ট ওয়ে না, হ্যাঁ। এই কাজগুলো যদিও আমরা সিলেকশন টুলে করতে পারবো, বাট এগুলো আমরা ট্রাই করবো যে পেন টুলে করার জন্য। সো আমি কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করে দিলাম, আমি এখান থেকে পেন টুলে গেলাম, পেন টুলে গিয়ে আমরা প্রথমে এখানে শেপ মোডে সিলেক্ট করি। তো শেপ মোডে কেন সিলেক্ট করব করে কাজ করব না, পাথ মোডে কেন সিলেক্ট করে কাজ করব, সেই বিষয়টা আমরা এখানে একটু বুঝবো। তো এখান থেকে জাস্ট আমি প্রথমে রাফলি এখানে আমি জাস্ট ড্র করতেছি, পেন করতেছি, পাথ করতেছি। সো দেখেন আমি যখন এখানে আঁকতেছি একটা পর্যায়ে গিয়ে আমি যে জায়গায় নিচ্ছি আমার শেপ মোড থাকার কারণে আমার কিন্তু এটা ফিল হয়ে যাচ্ছে, রাইট? সো এই ফিলটা হওয়ার কারণে আমি পারফেক্টলি হচ্ছে আমি আমার যে সাবজেক্টটা আছে, অর্থাৎ এখানে আমার সাবজেক্ট হচ্ছে আমার মকটা, সো এই মকটাকে আমি পারফেক্টলি সিলেকশন তৈরি করতে পারবো না বা পারছি না। এই শেপ টুল থাকার কারণে অটোমেটিকলি সে এখানে কি করতেছে, শেপ তৈরি করে ফেলতেছে। সো এইটার কারণেই আমরা পাথ মোড রেখে দেন হচ্ছে আমরা ইউজ করব। সো আমি এখানে কন্ট্রোল জেড দিয়ে এটাকে আমি আনডু করে দিচ্ছি, অলরাইট, কন্ট্রোল জেড দিয়ে আনডু করে দিলাম।
এই প্রবলেমের কারণে আমরা এখানে কি করব, পাথ মোড সিলেক্ট করব, দেন হচ্ছে আমরা এটাকে পাথ করব। ওকে, সো আমি এটাকে একটু আনলক করে দিলাম। এখন আমরা যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করব। অলরাইট, সো যে কোনো পয়েন্ট হতে পারে, আমি একটু বড় করে নিচ্ছি। এখানে পাথ করার নিয়ম হচ্ছে আপনার যে পিক্সেলগুলো আছে, অর্থাৎ আমরা যেহেতু সাবজেক্টটাকে রাখবো, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব, সো আমাকে চেষ্টা করতে হবে যে আমি যেন আপনার একেবারে এজ টু এজ আমরা সিলেকশন তৈরি করতে পারি। অর্থাৎ এজ টু এজ বলতে আমরা একেবারে যে পারফেক্ট ভাবে নিতে পারি, অর্থাৎ আমাদের যেন ব্যাকগ্রাউন্ডের কোনো অংশ আমাদের সিলেকশনের মধ্যে চলে না আসে। ওকে, এইভাবে পারফেক্টলি সিলেক্ট করতে হবে। সো আমি এখানে কি করি, জাস্ট আমি একটা পয়েন্ট থেকে নিতে পারি। আপনারা খুব ধীরে ধীরে করবেন, আমি জাস্ট একটু দ্রুত করব যেন ভিডিও বেশি লং না হয়। সো আমি চেষ্টা করবো একটু ভিতরে রাখার জন্য। সো আমি একটু ভিতরের থেকে আমি পেন টুলটা দিয়ে সিলেক্ট করলাম। ওকে, দেন হচ্ছে আমি এখানে একটা নিলাম, যেখানে স্ট্রেট লাইন আছে, সো এখানে আমি স্ট্রেটই নিয়ে নিলাম। এখন দেখেন আমার এই জায়গাটা কিন্তু কার্ভ আছে। ওকে, সো আমি কিন্তু আপনাদেরকে দেখাইছি কিভাবে কার্ভ করতে হয়। সো আমি ধরে নিচ্ছি এই জায়গাটার মধ্যে যদি আমি পেন টুলটাকে মানে এখানে পয়েন্টটা যদি নেই, তাহলে হচ্ছে আমার এটা ভালোভাবে কার্ভ আমি করতে পারবো। সো আমি এখানে জাস্ট ক্লিক করে ধরে রাখলাম, ধরে রেখে আমি জাস্ট এখান থেকে এইভাবে মাউসটাকে হোভার করতেছি, ড্র্যাগ করতেছি, ড্র্যাগ করে আমি ধরে নিলাম যে হ্যাঁ এতটুকু আমার জন্য পারফেক্ট। ওকে, সো এখন দেখেন আমি চাচ্ছি যে এই যে আমার পুরো মাথাটা লড়তেছে, আমি হচ্ছে মাউস দিয়ে মুভ করতেছি, বাট আমি চাচ্ছি এই যে আমরা যে এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করলাম, এই জায়গার মধ্যে এটা ফিক্সড থাকবে, যেন আমার এই যে পিছনের যে কার্ভটা আছে সেটা যেন নষ্ট না হয়। সো আমি এতটুকু পারফেক্টলি সিলেক্ট করে দেন হচ্ছে আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করবো। হ্যাঁ, অল্টার ধরে মাউসটাকে এভাবে মুভ করবো, তাহলে দেখেন আমার কিন্তু এই যে পার্টটুকু আমি কার্ভ করলাম, এটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। সো এটাকে আমি কি করতে পারি, এদিকে সেদিকে আমি ঘুরাইতে পারি। সো আমি এদিকে ঘুরাইলাম, যেদিকে করি করলাম, দেন হচ্ছে আমি চাচ্ছি যে এই যে পয়েন্ট এখানে তৈরি হয়েছে, এই পয়েন্টের মধ্যে এটাকে আমি ডিলিট করে দিব বা এটাকে আমি কেটে দিব। সো এখানে এসে আমি অল্টার প্রেস করে যদি এখানে একটা ক্লিক করি, তাহলে দেখেন আমার এই মাথাটা কেটে গেছে। ওকে, এখন আমি কিবোর্ড থেকে স্পেস চেপে আমি আমার এই যে ক্যানভাসটা আছে এটাকে আমি মুভ করতেছি। ওকে, সো এখন আমি এখান থেকে আবার কার্ভ করবো। সো আমি জাস্ট একটু দ্রুত যাব, আপনি জাস্ট বেসিকটা আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি। সো আমি আশা করি যে আপনারা এইভাবে এই কাজটা করবেন। ওকে, সো আমি এখানে নিয়ে নিচ্ছি, আমি যতটুকু পারফেক্ট নিতে পারি নিব, বাট আমি একটু দ্রুত করব। ওকে, মনে রাখবেন এটা কিন্তু তাড়াহুড়ার কাজ না, এটা খুবই ধীরে সুস্থের কাজ, এবং হচ্ছে এটা আপনি আস্তে আস্তে করবেন। সো আমি এখানে কেটে দিলাম সেম ভাবে। সো আমি এখানে একটা নিলাম, দেন হচ্ছে এখানে যেহেতু কার্ভ আছে, সো আমি এখান থেকে নিয়ে এইভাবে এটাকে কার্ভ করে দিলাম। ওকে, দেন হচ্ছে আমি এটা মুভ করতে পারি অল্টার ধরে, দেন হচ্ছে এটা আমি কেটে দিলাম। সো এইভাবে আমি একটু কুইকলি করব, কুইকলি করে যাই। সো আপনারা জাস্ট একটু ওয়েট করেন। ওকে, অলরাইট, অলরাইট, অলরাইট। হ্যাঁ, আমি আশা করি আপনার প্রসেসটা বুঝতে পারবেন। সো যে জায়গায় পারফেক্ট হয় না, আপনি একটু ধীরে সুস্থে ভাবে এখানে পারফেক্ট করার ট্রাই করবেন। ওকে, আমি যেহেতু কুইক করব, কুইক করলে অবশ্যই পারফেক্ট হবে না। আমি জাস্ট প্রসেসটা আমি আপনাদেরকে বোঝাই দেবো। ওকে, সো এখান থেকে আমি এতটুকু নিলাম, অলরাইট, অল্টার ধরে কেটে দিলাম। এখান থেকে আমি এতটুকু পারফেক্টলি নেওয়ার ট্রাই করি। সো যতটুকু সম্ভব ততটুকু আমরা নিব। অলরাইট, দেন হচ্ছে এখানে আমি এটা কেটে দিলাম। অলরাইট, হ্যাঁ, অলরাইট। ওকে, এখানে কেটে দিলাম। ওকে, হাতে ছোট করে নিই আমি। সো আপনি এভাবে করবেন। সো আমি এটাকে করে নিই, আর একটু এটা দিয়ে দেবেন। আমি যদি আপনি এই পর্যন্ত নিয়ে নিয়েছেন, বাট হচ্ছে এখানে ব্যাকে যেতে হবে, জাস্ট কন্ট্রোল জেড দেন, আপনার হচ্ছে ব্যাকে চলে যাবেন। রাইট, সো এখান থেকে আমি এতটুকু নিয়ে নিলাম। ওকে, অলরাইট, অলরাইট। সো আমি যে জায়গায় শুরু করলাম ওই জায়গায় সেটাকে মিলাই দেবো। সেটা হচ্ছে নিয়ম, আপনি যে পয়েন্টে শুরু করবেন সেই পয়েন্টে এসে এটাকে মিলাই দিবেন। ওকে, মিলাই দিয়ে দেখেন আপনি কিন্তু এখন এটা একটা সিলেকশন তৈরি হয়ে গেছে। ওকে, এখন আমি যদি এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাই, তাহলে কি হবে দেখেন। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হলে আমার যে সিলেকশনটা তৈরি হয়েছে, এই সিলেকশনটাকে অবশ্যই যে আমরা যে ড্রয়িংটা করলাম এখানে, এটাকে অবশ্যই সিলেকশনে কনভার্ট করতে হবে। সিলেকশন কনভার্ট করতে হলে কি করতে হবে, আমাকে রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন মেক সিলেকশন, এখান থেকে আমি সিলেকশন করতে পারি। দেখেন এখান থেকে আমার এই পার্টটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। রাইট,
কন্ট্রোল জেড দিলাম আমি হচ্ছে চাইলে কি করতে পারি আমরা চাইলে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ইন্টার প্রেস করি, কন্ট্রোল ধরে ইন্টার, তবুও দেখেন আমার কিন্তু এই পার্টটা সিলেক্ট হয়ে গেছে, রাইট। আমি কন্ট্রোল জেড দিলাম, আমি হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার দিয়ে আমি হচ্ছে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি লিখে দিচ্ছি এখানে সিলেকশন হচ্ছে পেন টুল বা পেন টুল সিলেকশন কন্ট্রোল প্লাস ইন্টার। ওকে কন্ট্রোল প্লাস ইন্টার দিলে আপনার হচ্ছে এটা সিলেকশন তৈরি হয়ে যাবে। এখন আমি যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দেখেন তাহলে কি হচ্ছে, আমার যে সাবজেক্টটা আমি সিলেক্ট করছি সেই সাবজেক্টটা এখানে ডিলিট হয়ে যাচ্ছে। বাট আমি কি করব, আলটিমেটলি আমি সাবজেক্টটা ডিলিট করব না, আমি করব হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট। সো আমি এখানে কন্ট্রোল জেড দিচ্ছি, জেড দিয়ে যেহেতু আমি এখানে সিলেক্ট করছি বাট আমি ডিলিট করব হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে। সো আমি এখান থেকে কি করব, সিলেকশন টুলে যাই, এখান থেকে ইনভার্স করে দিই। ওকে ইনভার্স করার পর আমি যদি এখন ডিলিট প্রেস করি তাহলে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডিলিট হয়ে গেছে, রাইট। তবে এখানে দেখেন একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, আমার ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়েছে কিন্তু মাঝখানের যে অংশটুকু হোয়াইট ছিল সেটা কিন্তু ডিলিট হয়নি, রাইট। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি আমাদের এইভাবে কোনো অবজেক্ট থাকে যেটার মাঝখানে কোনো গ্যাপ থাকবে, সেইগুলো আমরা কিভাবে সিলেকশনের মধ্যে নিয়ে আসবো। আমি কন্ট্রোল জেড দিচ্ছি, আমরা এই পর্যন্ত ছিলাম, এ পর্যন্ত আসি। ওকে সো এভাবে যদি কোথাও মাঝখানে গ্যাপ থাকে বা আরো অবজেক্টের কোথাও এভাবে ব্যাকগ্রাউন্ড থাকে, সেগুলো ডিলিট করার প্রয়োজন হয়, তাহলে হচ্ছে কিভাবে প্রথমে আপনি যে পুরো অবজেক্টটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর মাঝখানে যেগুলো থাকবে এগুলোকে আলাদাভাবে সিলেক্ট করতে হবে। সো এগুলোকে আলাদাভাবে কিভাবে সিলেক্ট করবো দেখেন। এখন আমরা প্রথমে ছিলাম কি কম্বাইন শেপ, রাইট। যখন আমাদের কোনো মাঝখানে কোনো গ্যাপ থাকবে বা প্রয়োজন হবে এগুলোকে ডিলিট করা, সেক্ষেত্রে আমরা কি করবো, এখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপটাকে সিলেক্ট করে নেব। সো আমি এখানে এক্সক্লুড ওভারল্যাপিং শেপটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখন আমি কি করব, এই মাঝখানের পার্টটাকে আমি ঠিক এইটার মধ্যে করে আমি সিলেকশন তৈরি করব বা পাথ করব। এটা আমরা যেটা করতেছি এটাকে বলা হয় পাথ। ওকে সো আমি এখান থেকে নিলাম, এখান থেকে আমি নিলাম, একটু বড় করে নিচ্ছি কন্ট্রোল প্লাস দিয়ে। সো এটা আমি স্পেস চেপে এটাকে টানছি, কন্ট্রোল জেড দিলাম, আমি হচ্ছে একটু পারফেক্টলি নিব, এখান থেকে আমি এটুকু নিলাম। ওকে দেন হচ্ছে আমি এখানে এইভাবে কার্ভ করলাম, এতটুকু নিলাম, অল্টার ধরে এখানে ডিলিট করে দিলাম, সরি। অলরাইট সো আমি আবার এখানে সিলেক্ট করলাম, এখান থেকে এইভাবে কার্ভ করলাম। সো এখানে আমি অল্টার ধরে ডিলিট করে দিলাম। ঠিক সেম প্রসেস আমি এখান থেকে এই অংশটুকু নিয়ে নিব। ওকে অলরাইট সো এখানে আমি ডিলিট করে দিলাম, দেন হচ্ছে আমি এখানে নিব। ওকে এটা ডিলিট করে দিই। দেন হচ্ছে আমি এখানে যেহেতু কার্ভ আছে, সো আমি এখান থেকে নিয়ে এইভাবে এটাকে মিলাবো। ওকে এইভাবে নিলাম। ওকে দেন হচ্ছে আমি এটাকে অল্টার ধরে এটাকে আমি চাইলে মুভ করতে পারি। সো আমি এটা এইভাবে রেখে আমি এখানে অল্টার ধরে এই জায়গায় ডিলিট করে দিলাম। ওকে ডিলিট বলতে এখানে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। সো আমি এখানে স্ট্রেট লাইন আছে, সো স্ট্রেট লাইন নিয়ে নিলাম, এখানে স্ট্রেট লাইন আছে বা একটু কার্ভ আছে, সো এইভাবে কার্ভ করলাম, অল্টার ধরে এখানে ডিলিট করে দিলাম। দেন হচ্ছে দেখেন এখানে কিন্তু একটু কার্ভের মতো আছে, সো আমি এখানে দিলাম, একটু এইভাবে কার্ভ করে দিলাম। ওকে তার মানে দেখেন আমার কিন্তু এখন এই পার্টটাও সিলেক্ট হয়ে গেছে আলাদাভাবে। সো প্রথমে আমি কি করলাম, বাইরের সাইডটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি এখানে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ দিয়ে আমি হচ্ছে ভিতরের পার্টটাকে সিলেক্ট করলাম। ওকে এখন আমি কি করব, কিবোর্ড থেকে যদি এন্টার প্রেস করি কন্ট্রোল ধরে, তাহলে দেখেন আমার সম্পূর্ণ অংশটুকু সিলেক্ট হয়ে গেছে, রাইট। ঠিক এইভাবে আমি কি করব, যে আমি যেহেতু পিছনের পার্টটাকে ডিলিট করব, ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করব, সো আমি চাইলে এখান থেকে সিলেকশন টুল থেকে আমি এটা ইনভার্স করে নিতে পারি, দেন হচ্ছে আমরা কিবোর্ড থেকে ডিলিট করে দিতে পারি। তাহলে দেখেন আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে, রাইট। আমরা এখানে একটা প্রপারলি একটা এখানে মকটাকে ট্রান্সপারেন্ট করে ফেলতে পারলাম, রাইট। এটাকে বলা হয় আপনার ক্লিপিং পাথ। সো এখানে আমরা আরেকভাবে এটাকে নিতে পারি। আমি যদি কন্ট্রোল জেড দিই, এখানে কন্ট্রোল জেড দিয়ে আমি এ পর্যন্ত আসলাম। সো আমি চাচ্ছি এ পর্যন্ত আমি আসি, বাট আমি এটাকে সিলেকশনটাকে রিমুভ করব না, উল্টাবো না, বাট আমি এটাকে আমি আবার একটা মানে ট্রান্সপারেন্ট করে ফেলবো। সো এখানে আরেকটা প্রসেস আছে। আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করেন, কন্ট্রোল জে, তাহলে দেখেন আপনার এখানে একটা নতুন লেয়ার তৈরি হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড দিচ্ছি, এই অবস্থা আবার আসছে, আমার এখানে দেখেন লেয়ার হচ্ছে একটা। এখন যদি আমি কন্ট্রোল জে প্রেস করি তাহলে দেখেন আমার এখানে আরেকটা লেয়ার হয়ে গেছে। তো আমি নিচের লেয়ারটাকে যদি অফ করে দিই তাহলে দেখেন ওই কাজটাই হচ্ছে, যেটা হচ্ছে আমরা কি করলাম, যে ইনভার্স করে দেন হচ্ছে কিবোর্ড থেকে ডিলিট করলাম। তাহলে আপনি এখানে দুইভাবে করতে পারতেছেন। সো আমি এইভাবে করলাম, তাহলে আমার যে মূল লেয়ারটা ছিল সেটা এখানে রয়ে গেল, বাট আমি কিন্তু আলাদাভাবে একটা ট্রান্সপারেন্ট অপশন পেয়ে গেলাম। ওকে
তার মানে এখানে দুইটা ভাবে দেখালাম, আপনার যে দুইটা ভাবে এটাকে ইউজ করতে পারেন। ওকে, অলরাইট, এখন যদি আপনি চান যে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোন একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, সো আপনি এখান থেকে নতুন একটা লেয়ার নেন, লেয়ারটাকে এটা মুখটা নিচে নিয়ে আসেন, দেন হচ্ছে এখানে যে কোনো একটা কালার আপনি অ্যাপ্লাই করে দেন। সো কালারটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় আপনারা জানেন, আপনার অল্টার ডিলিট অথবা কন্ট্রোল ডিলিট দিয়ে আপনি কালারটাকে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, সো আমরা কিন্তু এখানে খুব সুন্দরভাবে কি করলাম, এই মকটাকে ক্লিপিং পাথ করলাম, দেন হচ্ছে আমরা সেই মকটাকে এখানে আলাদাভাবে নিয়ে আসলাম। ওকে, সো এই টোটাল প্রসেসটা হচ্ছে ক্লিপিং পাথ। সো আমরা এই বেসিক বিষয়গুলো আমি আপনাদেরকে দেখালাম। সো এই বিষয়টাকে ফলো করে আপনারা হচ্ছে এই পেন টুল প্র্যাকটিসটা করবেন। দেন হচ্ছে একটা পর্যায়ে গিয়ে আমরা পেন টুলে আরো কাজ করব, যখন হচ্ছে আপনার আমাদের প্রজেক্টগুলো হবে, প্রজেক্টগুলোর সময় হচ্ছে আমরা এই দেখাবো যে কিভাবে অনেক মাল্টি ক্লিপিং পাথ করতে হয়। হ্যাঁ, ওইগুলো আমরা দেখাবো যে একটা জটিল বা কমপ্লেক্স ইমেজের মধ্যে কিভাবে কাজ করবেন, ক্লিপিং করবেন, সেই বিষয়গুলো থাকবে। ওকে, সো এখন যেহেতু আপনারা হচ্ছে শুরুর পর্যায়ে আছেন, এই টুলগুলো আপনাদের মাথায় আনতে হবে। টুলগুলো আপনাদের যদি মাথায় না থাকে, আপনাদের যদি হাতে টুলগুলো ভালোভাবে না আসে, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে কাজগুলো করতে পারবেন না। ওকে, সো আপনাদের যেটা প্র্যাকটিস থাকবে যে আপনারা কি করবেন, আপনারা এই টাইপ বিভিন্ন ইমেজ আপনারা গুগল থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে এইভাবে আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করবেন। সো এইভাবে আপনারা 50টা 100টা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, তাহলে দেখেন আপনার কিন্তু অনেক মানে পেন টুলের উপর অনেকটা আপনার আয়ত্ত চলে আসবে। দেন হচ্ছে একটা পর্যায়ে গিয়ে কিন্তু আপনি পারফেক্টলি অনেক কাজ করতে পারবেন। এবং শুধু ক্লিপিং পাথের আপনি বিলিভ করবেন কিনা, ক্লিপিং পাথের বাংলাদেশের মধ্যে প্রায় 1000+ হচ্ছে কোম্পানি আছে যারা শুধু এই ক্লিপিং পাথের উপর ডিপেন্ড করে চলে। আর তাছাড়া হচ্ছে আপনি চাইলে ফাইবার, আপওয়ার্ক এই ধরনের যে মার্কেট প্লেস গুলো আছে, সেগুলোতে শুধু ক্লিপিং পাথের উপর যদি এক্সপার্ট হন, তাহলে সেই ক্লিপিং পাথের সার্ভিস দিয়ে কিন্তু আপনি হিউজ অ্যামাউন্ট অফ মানি জেনারেট করতে পারবেন। ওকে, সো এটা ছিল আপনার জন্য পেন টুল। সো আমি আশা করি আপনি ক্লাসটি বুঝতে পেরেছেন এবং আপনি করতে পারবেন। যদি কোনো প্রবলেম হয় আপনি সাপোর্টে নক দিবেন। সো পরবর্তী ক্লাসের জন্য আপনাকে ওয়েলকাম জানিয়ে আমি আজকের ক্লাসটি এখনই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।